শয়তান এই সময় উট পেতেছিল। শয়তান আসিয়া বলে, হ্যাঁ গোলাম, তুমি যেই আল্লাহর গোলামি করো ওই আল্লাহ তো তোমার সবকিছু ধ্বংস করে দিয়েছে, এখনো কি তুমি আল্লাহর গোলামি করবা? আল্লাহর বান্দা বলে, টেনশনে পড়ে গেছে, ও মুসলমান ইমানদার, এরে আল্লাহর গোলাম, ও আমার পর্দার আড়ালের মাগো, ভালো করে শোনেন। এই আল্লাহর বান্দাকে শয়তান ধরে ফেললাম। শয়তান যখন ধরেছে, শয়তান বলে, ও গোলাম, তুমি যে আল্লাহর গোলামি করো সেই আল্লাহ তো তোমার সব কিছু ধ্বংস করে দিয়েছে। আল্লাহর বান্দা গভীর চিন্তায় পড়ে গেল। বেরো যখন হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার পর বান্দা চিন্তা করে, আহারে, একটা চাবি হাতে নিয়ে বের হয়ে গেছে। এই চাবিটা চিন্তা করে কি করা যায়। এই চাবিটা আকাশের ভিতরে ছুঁড়ে মারছে, নি আল্লাহ নি, আমার তো সম্পদ নিয়েছো, এখন চাবিটাও তুমি নিয়ে নাও। নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা আমার, আসমানের দিকে চাবি ছুঁড়ে মেরেছে, এমন ভাবে শয়তান তাকে গ্রাস করেছে। এই বান্দার চাবিটা আকাশের ভিতরে উড়তেছে। ওড়ার পর আল্লাহর গজব, ও মুসলমান ভাই, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ওই চাবিটা আর চাবি নাই, ওই চাবিটা কালো একটা সাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। জিন্দেগি তার যাইরে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দেগি তার যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি কি আছে করিয়া। ও আদম রে, পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি কি আছে করিয়া রে সোনার দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কাবিনের ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। وقال رسول الله صلى الله عليه وسلم:
ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সূরার ভিতরে একটা আয়াত বারবার বলেছে। বারবার বলার কারণে সূরার মান গুণ বেড়ে গেছে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা এত গুরুত্বপূর্ণ, এই সূরা দুনিয়ায় যেটার মর্ম এবং তার অর্থ ব্যাখ্যা যদিও বুঝে আসতেছে না, হাসরের ময়দানে আল্লাহ পাক এই সূরা জান্নাতের মাহফিলে নিজে তেলাওয়াত করবে, নিজে তেলাওয়াত করবে। এই সূরা সূরাতুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, তিনি হলো রহমান, তিনি করুণাময়। তিনি রহমান, তিনি করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে যাইয়া নিজের নামটা রহমান হিসাবে পরিচয় দিয়েছেন। আল্লাহ যে কেমন রহমান, দুনিয়ার মানুষের বোঝা কোনো বাকি নাই। দুনিয়ার যাবতীয় মানুষ নয়, যাবতীয় সব কিছু মালিককে, সব কিছু পালনেওয়ালাকে। মুসলমান ভাইরা আমার, সব কিছু পালনেওয়ালা আল্লাহ। এই দুনিয়ায় যারা আল্লাহর গোলামি করে তাদেরকেও আল্লাহ পালে, যারা আল্লাহর গোলামি করে না ওই বান্দাটাকেও আল্লাহ তাআলা পালে। আল্লাহ হলেন রহমান, আমভাবে আল্লাহ পাক দয়া করেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলামি করুক চাই না করুক, এরপরে আল্লাহ তাআলা সর্বাধিক বান্দার প্রতি দয়া করেন। আল্লাহ বলে, ও গোলাম, দুনিয়ায় মনে করিও না যে তোমার প্রতি আমি ইহসান করলাম, এই রহমান নামের বদৌলত আখিরাতে পাওয়া যাবে না। আখিরাতে আল্লাহ তাআলা রহিমের নামের বরকতের উসিলা পাওয়া যাবে। রহমান নাম যদি আখিরাতের ময়দানে আল্লাহ রেখে দেয়, তাহলে সমস্ত কাফেরকে আল্লাহ পাক জান্নাত দিতে হবে। দুনিয়ায় যেরকম কাফেরকেও খাওয়াইতে হয়, দুনিয়ায় যেরকম বৌদ্ধকেও খাওয়াইতে হয়, দুনিয়ায় যেরকম হিন্দুকেও খাওয়াইতে হয়, এ মুমিন গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ইমানদার, এই যে দুনিয়ায় দেখো সবাইকে আমি দয়া করি, ওই আখিরাতের ময়দানে আমি আল্লাহ সবাইকে দয়া করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় শুধু মুমিনদেরকে দয়া করব, ওই সময় শুধু মুমিনদের দয়া আল্লাহ পাক করবেন। আল্লাহ তাআলা বলবেন, এ মুমিনের দল তোমরা আলাদা হও, ও কাফেরের দল তোমরা আলাদা হয়ে যাও। কাফেররা আলাদা হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাড়াতাড়ি আলাদা হও। দুনিয়ায় তো মুমিনের সাথে সম্পর্ক রাখো নাই, দুনিয়ায় টুপিওয়ালা দেখতে পারো নাই, দুনিয়ায় তুমি ভালো মানুষের সম্পর্ক রাখো নাই, এখন ভালো মানুষের সাথে থাকার তোমার কোনো অধিকার না। মুসলমান ভাইয়েরা আমার, আমরা তো শয়তানের ধোঁকায় পড়ে গেছি। শয়তানের ধোঁকায় কেমন করে মানুষ পড়ে? এক আল্লাহর গোলামের অনেক গোলাপ আঙ্গুরের ফলের বাগান আছে, আল্লাহর গোলামের অনেক গোলা আঙ্গুর ফলের বাগান ছাড়া অনেক বাগান আছে।
হঠাৎ করে খবর আসলো, এ গোলাম, তোমার তো বাগানগুলা তুষারপাতে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ধ্বংস হওয়ার পর শয়তান এই সময় উত পেতেছিল। শয়তান আসিয়া বলে, হে গোলাম, তুমি যেই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহ তো তোমার সবকিছু ধ্বংস করে দিয়েছে, এখনো কি তুমি আল্লাহর গোলামি করবা? আল্লাহর বান্দা বলে, টেনশনে পড়ে গেছে। ও মুসলমান ইমানদার, এরে আল্লাহর গোলাম, ও আমার পর্দার আড়ালের মাগো, ভালো করে শোনেন। এই আল্লাহর বান্দাকে শয়তান ধরে ফেললাম। শয়তান যখন ধরেছে, শয়তান বলে, ও গোলাম, তুমি যে আল্লাহর গোলামি করো, সেই আল্লাহ তো তোমার সব কিছু ধ্বংস করে দিয়েছে। আল্লাহর বান্দা গভীর চিন্তায় পড়ে গেল। বের যখন হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার পর বান্দা চিন্তা করে, আহারে, একটা চাবি হাতে নিয়ে বের হয়ে গেছে। এই চাবিটা চিন্তা করে কি করা যায়। এই চাবিটা আকাশের ভিতরে ছুঁড়ে মারছে, নি আল্লাহ নি, আমার তো সম্পদ নিয়েছো, এখন চাবিটাও তুমি নিয়ে নাও। নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা আমার, আসমানের দিকে চাবি ছুঁড়ে মেরেছে, এমন ভাবে শয়তান তাকে গ্রাস করেছে। এই বান্দার চাবিটা আকাশের ভিতরে উড়তেছে। ওড়ার পর আল্লাহর গজব, ও মুসলমান ভাই, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ওই চাবিটা আর চাবি নাই, ওই চাবিটা কালো একটা সাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কালো একটা সাপ হইয়া আল্লাহর গোলামের গলায় পেঁচায় ধরেছে। আল্লাহর গোলাম চিন্তা করে, আমি তো চাবি ছুঁড়ে মারলাম, এই চাবি কেন কালো সাপ হয়ে গেল? এ মুমিন, আল্লাহর গজব এমনিতে আসিয়া যায়। মানুষ যখন শয়তানের ধোকায় পড়ে, আল্লাহ তাআলার গজব অটোমেটিকলি আসিয়া যায়। ওই কালো সাপ হয়ে গেছে। এ মুসলমান ভাই আমার, ভালো করে শোনেন, আল্লাহর গোলামের গলায় পেঁচা ধরলো কালো সাপ। এইভাবে একদিন আর দুদিন না, আল্লাহর বান্দার গলায় সাপটা থাকলো 40 দিন একাধারে। কয়দিন? একাধারে 40 দিন সাপ। মানুষ তো সাপ দেখলে বড় ভয় পায়, কথা বলেন ঠিক কি? সাপ দেখলে ভয় পায়। এই বান্দার গলায় যেহেতু কালো সাপ, আল্লাহর বান্দা ভয়ে ভয়ে চেকলা হয়ে গেছে। ওই সাপ তো শুধু এমনিই থাকে না, সাপ মাঝে মাঝে কামড় দেয়, মৃদু আঘাত করে। আল্লাহর ফয়সালার মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ওই বান্দার মৃত্যু ঘটায় দিলে। মুমিন, বর্ণনায় পাওয়া যায়, ওই বান্দার যখন মৃত্যু আল্লাহ ঘটাইলেন, মৃত্যু ঘটানোর পর যারা ধোয়াবে তারা সাক্ষী দেয়, ওই সাপটা তা কিছুক্ষণের জন্য গলা থেকে নেমে গেল। আমরা যখন ওই লোকটাকে দাফন করার জন্য প্রস্তুত হইলাম, কাফন যখন করাইলাম, ওই কালো সাপটা আবার গলায় পেঁচায়া ধরল। নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা আমার, এটাকেই বলা হয় শয়তানের ধোঁকা। আমাকে আপনাকে শয়তান ধোঁকা দিতে পারেন, শয়তানের ধোঁকা কি মানা যাবে নাকি?